হোয়াটসঅ্যাপের SMS সিন করার পরও কিন্তু ওই টিকমার্কগুলো আর নীল কালার রূপ ধারণ করে না। এরকম সমস্যায় কিন্তু অনেকেই ফেস করতেছেন। বেশিরভাগ হোয়াটসঅ্যাপ ইউজাররাই কিন্তু এই ধরনের সমস্যা ফেস করে। তাদের একটিমাত্র সেটিং ডিসেবল থাকার কারণেই তাদের হোয়াটসঅ্যাপের SMSগুলো সিন করার পরও কিন্তু টিকমার্কগুলো নীল কালার রূপ ধারণ করে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই সমস্যার সমাধান করবেন। তো দেখতে থাকুন ভিডিওটি। তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর প্রতিনিয়ত আপনি যদি সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট, নতুন নতুন টিপ অ্যান্ড ট্রিক ভিডিও সবার আগে পেয়ে নিজেকে আপডেট রাখতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওতে। কিভাবে আপনারা এর সমস্যার সমাধান করবেন। সচরাচর আমরা SMS দিলে তো টিকমার্কগুলো সিন করার পর নীল কালার হয়ে আমাদেরকে সিগন্যাল করে যে SMS সিন করা হয়েছে, কিন্তু অনেক সময় ওই টিকমার্কগুলো নীল কালার হয় না SMS সিন করার পরও। তো আমি আপনাদেরকে এখানে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি ফার্স্ট SMS সিন করে আপনাদেরকে দেখাবো আমার টিকমার্কগুলো কিন্তু নীল কালার হবে না। পরবর্তীতে আমি আপনাদেরকে সেটিংটি অ্যানাবল করে আবারও দেখাচ্ছি কিভাবে আপনার ওই SMSটি আবারও নীল কালার রূপ ধারণ করবে। তো দেখুন, আমি এখন হোয়াটসঅ্যাপের মধ্যে এই ব্যক্তিকে একটি SMS দিব। তো ধরুন আমি এই ব্যক্তিকে SMS দিলাম, কেমন আছো, তো দেওয়ার পর সেন্ড করে দিলাম। তো এবার আমি ওই হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে প্রবেশ করব। তো দেখুন আমার এখানে দুটি হোয়াটসঅ্যাপ। তো এই সিস্টেমটি কিন্তু আপনারাও করতে পারবেন। আপনারা কিন্তু একসাথে 5-6টি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন একটি ট্রিক অ্যাপ্লাই করে। সেটি কিন্তু মোবাইলের একটি ট্রিক, মোবাইলের একটি সেটিং অ্যাপ্লাই করে আপনি সমস্ত অ্যাপ আপনি 5টা-6টারও বেশি ব্যবহার করতে পারবেন। তো আপনি যদি এই ট্রিকটি করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওর শেষে আপনি এন্ড স্ক্রিনে ওই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, যে ভিডিও দেখলে আপনি একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করতে পারবেন এবং বিভিন্ন আইডিও আপনি একসাথে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে এই হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে আমি চলে যাচ্ছি। তো দেখুন SMSটি অলরেডি এখানে চলে আসছে। তো আমি জাস্ট SMSটি সিন করলাম। তো সিন করার পর আমি এখন আবারও ঠিক সেম আগের আইডিতে যাব যে আইডি থেকে SMSটি পাঠানো হয়েছে। তো আইডিতে আসার পর দেখুন আমি কিন্তু SMS সিন করেছি, কিন্তু আমার এই টিকমার্ক কিন্তু আর নীল কালার হলো না। তো এবার আপনি কিভাবে এর সমস্যার সমাধান করবেন। জাস্ট ব্যাকে এসে এই জায়গা থেকে আপনাকে জাস্ট 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। দেন এইখান থেকে আপনাকে সেটিং অপশনে ক্লিক করে এইখান থেকে আপনাকে প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে। তারপর এইখানে দেখুন রিড রিসিভেন্ট নামে যে অপশনটি আছে, এইখান থেকে এই অপশনটি আপনারা কি করবেন, অ্যানাবল করে দিবেন। আপনাদের কিন্তু অনেকেরই এই অপশনটি ডিসেবল থাকার কারণে এই সমস্যা দেখা দেয়। তো এটি অ্যানাবল করার পর আমি ব্যাকে গিয়ে আপনাদেরকে আবারও SMS দিয়ে দেখাচ্ছি। তো দেখুন এইখানে আমি আবারও আরেকটি SMS দিব। তো আমি দিলাম কি করছো। তো SMS দেওয়ার পর এবার আমি এখান থেকে বের হয়ে আবারও ওই আইডিতে চলে যাব। তো চলে আসলাম এই আইডিতে। দেখুন SMSটি আমি এখন সিন করলাম। সিন করার পর এবার টিক মার্ক উঠলো কিনা সেইটি আমি আবারও আগের হোয়াটসঅ্যাপ আইডিতে প্রবেশ করে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমার টিক মার্ক কিন্তু নীল কালার হয়েছে, কারণ আমি এই SMSটি সিন করেছি ওই সেটিং অ্যানাবল করার পর। এখন থেকে যত SMS সে সিন করবে তত SMS আমার এখানে টিক মার্ক উঠে যাবে। তো আই হোপ সবাই সেটিংটি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি এই ভিডিওর ফলে কাজ হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রতিনিয়ত টিপ অ্যান্ড ট্রিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।